কারণ এখান থেকে গিয়ে আপনাকে উম্মতকে শোনানো লাগবে জান্নাতটা আপনি কেমন দেখেছেন, জাহান্নামটা আপনি কেমন দেখেছেন। এই জন্য আপনি এবার ডান দিকে লক্ষ্য করেন, দেখেন ডান দিকে জান্নাতটা রেখে দিয়েছি আপনার সামনে। নবী আমার জান্নাতের দিকে তাকায়া নবীজি খেয়াল করে দেখলেন আমার বিবি খাদিজা সুন্দর একটি ঘরের মধ্যে অনেকগুলা হুরপুরি, অনেকগুলো কর্মচারিণী লইয়া আমার বিবি খাদিজা আনন্দ ফুর্তি করতে করতে ওই দিকে চলে যাচ্ছে। আমার নবীজি খেয়াল করে দেখলেন খাদিজার ঘরটা এত সুন্দর, এত সুন্দর, পৃথিবীর কোনো মার্বেল পাথর সোনা মণি মুক্তা এত সুন্দর হয় না। নবীজি নামাজ নিয়ে এখনো পৃথিবীতে আসছেন, খেয়াল আসছেন। আল্লাহর কোনো দানের, কোনো জাকাতের, কোনো হজের বিধান আসছে, মা খাদিজা কোনো আমল করেন নাই। একটা আমল করছেন, দুইটা আমল পাওয়া যায়। এক নাম্বার, স্ত্রী প্রিয় নবীকে আল্লাহ তাআলা একই রাত্রে একই সময়ে দুনিয়ার হিসাব অনুযায়ী একই ডে একই নাইট, ডেট সময় তারিখ সব ঠিক রেখে যিনি একবার নয়, দুইবার নয়, 10 বার মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে? কয়বার মেরাজ করিয়েছেন? কয়বার? সারা জীবন শুনেছি কয়বার? খুব খেয়াল, রিসার্চ এবং গবেষণা থেকেই কথাগুলো বলছি ইনশাআল্লাহ। কারণ আমি মোটেও আশাবাদী না যে এমন কিছু কথা বলি যেটা সমালোচনার মধ্য দিয়ে ইন্টারনেট ভার্চুয়াল জগতে সেটি আলোচিত হবে, সমালোচিত হবে। বরঞ্চ আমি আশাবাদী সঠিক তথ্যটা শেয়ার করার মাধ্যমেও যদি আল্লাহ চায় তো মানুষের কান পর্যন্ত এই বার্তাগুলো পৌঁছে যেতে। আমরা শুনেছি নবীজি জীবনে একবার মেরাজ করিয়েছেন, ঠিক না? নবীজি মূলত মেরাজ করিয়েছেন 10 বার। কতবার? 10 বার। কথাগুলো কোথায় আছে? সূরা বানী ইসরাঈলের মধ্যেই আছে। বলি আলহামদুলিল্লাহ। বানী ইসরাঈল ওই সম্প্রদায়ের নাম যেই সম্প্রদায় মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তার উম্মত হিসেবে এবং তার বিরোধীয় পার্টি হিসেবে অবস্থান করেছেন। তাদেরকেই মূলত বানী ইসরাঈল নামে আখ্যায়িত করা হয়, ঠিক কিনা? অথচ আয়াতে কারিমা নাজিল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, কিন্তু নাম দেওয়া হয়েছে বানী ইসরাঈল, সেই মুসা নবীর অনুসারীদের নামের নাম। এর পিছনে কোনো কারণ আছে না কারণ ছাড়াই? কারণ আছে। তো ভাইজান, এই সূরার ক্রমিক সংখ্যা হলো 17। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটি যখন নাজিল হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 50টি বছর অতিবাহিত হয়ে গিয়েছেন। নবুয়তি পাওয়ার পরেও, নবুয়ত ঘোষণা হওয়ার পরেও 10টি বছর পার হয়ে গিয়েছে। তারপরে এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটির প্রথম কথা ছিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই সূরার মধ্যে প্রথমেই আল্লাহ তাআলা দুইটি মসজিদের কথা বলেছেন। কয়টা? দুইটা। একটা হলো মসজিদুল হারাম, যেটা বাইতুল্লাহ মক্কায় অবস্থিত, কাবা। দুই নাম্বার হলো মসজিদুল আকসা। প্রশ্ন আসতে পারে, পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি জড় পদার্থের মধ্যে, ঘর বাড়ি বাসস্থানের মধ্যে, সেটি কোনটি? মাখলুকাত না, ঘর বাড়ি বা বাসস্থান ব্যবহারযোগ্য স্থানের মধ্যে কোনটি? প্রথমটি হলো বাইতুল্লাহ মসজিদুল হারাম। দ্বিতীয়টি কোনটি? দ্বিতীয়টি হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। মনে আছে আপনাদের শিশুকাল নবীজিকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। আল্লাহ তাআলা নবীজিকে উঠিয়ে নিয়ে আসমানের উপরে ঘোরালেন আর ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা পুরো জমিনে ঘোষণা করে দাও যে তোমরা দেখো আমি আমার হাবিবকে, পিয়ারাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। ও নবী, আপনি টেনশন নেবেন না, পুরো পৃথিবীকে আপনাকে দেখিয়েছি, পুরো পৃথিবীবাসীকে আজকে আমি ইসরার করিয়েছি, আপনাকে নিয়ে এসেছি, পৃথিবীবাসীকে আপনি দেখবেন। এই জন্য আমার নবীজি সর্বশেষ চলে গেছেন পৃথিবীর সবচাইতে উঁচু জায়গা। বর্তমান বিজ্ঞানের আলোচনার বিষয় হলো মঙ্গল গ্রহ, সৌরজগৎ। কিন্তু আল্লাহ বলছেন না, আমি আমার হাবিবকে এত উপরে নিয়ে এসেছি, এত উপরে নিয়ে এসেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতে পারতেন, সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি ইলাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সেটা বললেন না, আল্লাহ বললেন না সুবহানাল্লাযী আসরা বিহাবিবিহি, আল্লাহ এটা বললেন না। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন মানে বান্দা, আব্দুন মানে গোলাম, আব্দুন মানে নিকটস্থ, আব্দুন মানে প্রিয়তমা, আব্দুন মানে প্রিয়তম, আব্দুন মানে নিকটতম, আবদুন মানে প্রেমময়, আব্দুন মানে হচ্ছে সবচেয়ে কাছের, সবচাইতে আপনজন। এই শব্দটা হলো আব্দুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। আমি আমার বন্ধুকে ইসরার করিয়েছি, আমার কাছে নিয়ে এসেছি। আমি আমার বান্দাকে, আমার গোলামকে আমার নিকট নিয়ে এসেছি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার বন্ধুকে কত নিকটে নিয়ে এসেছি, বন্ধু একদম যতটা নিকটবর্তী হওয়া যায়। বন্ধু আমার যখন আমার কাছে চলে আসছেন, এ বন্ধু গত বছর শুরু করেছিলাম মসজিদুল হারাম থেকে, আজকে শুরু করছি একদম লৌহে কলম আরশ মহল্লার উপর থেকে। গত বছর নিচ থেকে উপরে নিয়েছি, আজকে নবীজি উপর থেকে নিচ পর্যন্ত কি কি দেখতে দেখতে আসলেন, এই আলোচনাটাই করব ইনশাআল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মেয়েরা, রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজি সর্বপ্রথম চলে গেলেন। জিবরাইল আমিন আমার নবীজিকে নিয়ে ছেড়ে দিলেন ষষ্ঠ আসমানে। আমার নবীজি ষষ্ঠ আসমানে যাওয়ার পর রাহমাতাল লিল আলামিন মুসা কালিমুল্লাহর সাথে দেখা করলেন। কোন মুসা কালিমুল্লাহ? বন্ধু খুব মনোযোগ মনে রাখতে হবে। ওই মুসা কালিমুল্লাহ, যেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে বারবার বলেছে, ও বন্ধু প্রতিদিন প্রতিনিয়ত আপনার সাথে আমি কথা বলি, আল্লাহ আমি আপনার সাথে কথা বলি, আমার বড় ভালো লাগে। আপনার সাথে কথা বলার পর আপনাকে
আপনাকে আমার দেখতে বড় মনে চায়। আল্লাহ রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। ওই মুসা কালিমুল্লাহ, যেই মুসা কালিমুল্লাহর পরামর্শে আমার নবীজি এট এ টাইম একই সময়ে 10 বার 9 বার শুধু মুসা কালিমুল্লাহর কথায় উপরে উঠেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একবার তো আল্লাহ নিজেই নিয়ে গেলেন, এরপরে নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। দেওয়ার পর নবী মুসা যখন আসবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন, এমন সময় নবী মুসা আটকে দিলেন 6ষ্ঠ আসমানে। ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ রে, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমি আমার উম্মতদেরকে চিনি, আমার উম্মতরা কেমন আমি জানি। ও নবী মুহাম্মদ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি একটা কাজ করেন, আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ এমন ভাবে কিছু নামাজ কমায় দাও যাতে করে আমার উম্মত কম পড়লেও বেশি হয়ে যায়। আল্লাহ বললেন, নবী মুহাম্মদ, আপনি যেহেতু আমার কাছে আসছেন, আমি আপনার 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। নবী মুহাম্মদ আবার যখন 6ষ্ঠ আসমানে আসলেন, মুসা ডাকতে বলে, নবী গো, আপনি আল্লাহর কাছে গিয়েছিলেন, কি বলেছে? বলে 5 ওয়াক্ত কমায় দিছে। যাও 5 ওয়াক্ত নামাজ যদি কমায় দেয়, এখনো 45 ওয়াক্ত আছে। প্রতিদিন 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আপনি যান আল্লাহকে গিয়ে বলেন আর একটু কনসিডার করতে। আল্লাহকে গিয়ে বলো হলো। নবীজি 3 নাম্বার গেলেন, প্রথম একবার তো গেছেন, ওই একবার গিয়ে 5 ওয়াক্ত নামাজ কমে আসলেন, কত হইল? আবার নবীজি গিয়ে বললেন, আল্লাহ স্যাক্রিফাইস। আল্লাহ বললেন 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার বলেন আছে কত? আল্লাহর কাছ থেকে ঈসা নবী মুসার সাথে দেখা, ও নবী কয় ওয়াক্ত আছে? 40। হবে না, হবে না। আপনি যান আল্লাহর দরবারে। নবীজি আবার যায়। নবীজির মনের মধ্যে বড় উৎফুল্ল ভাব লাগে, আমি যতবার আসি ততবার আমার মাওলার সাথে মেরাজ হয়। নবীজিও চাইতেছে আমি এখান থেকে না যাই, বারবার সাক্ষাৎ করি। মুসা নবীও বারবার সুযোগ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবীজি 3য়বার করলেন। এইভাবে নবীজি 9 বার গেলেন, লাস্টে 9 বার। 50-এর মধ্যে যদি 9 বার 5 করে বাদ দেওয়া হয়, 45 ওয়াক্ত মাইনাস হয়ে গেল নামাজ। 5 ওয়াক্ত নিয়ে নবী মুসার কাছে আসছে। এই আসার পিছনে, এই বুদ্ধির পিছনে মুসা নবীর কারিশমা আছে। কি কারিশমা? মুসা নবী রহমাতাল লিল আলামিনকে অপলক নেত্রে তাকে দেখে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, চোখ মুছে। আর নবী মুসা আমার নবীজিকে দেখে আর মনে মনে চিন্তা করে, আমি পৃথিবীর জমিনে আল্লাহকে বলেছিলাম, রব্বি আরিনি, মাওলা আমি তোমাকে দেখতে চাই, কারণ আমি তোমার সাথে কথা বলি। তোমার সাথে কথা বলার পর তোমার প্রতি আমার প্রেম বেড়ে যায়, তোমাকে দেখতে বড় মনে চায় গো আল্লাহ। আল্লাহ বলল, লান তারানি, মুসা আমাকে দেখা যাবে। উনজুর ইলাল জাবাল ফানজুর ইলাল জাবাল মুসারি, যদি আমাকে দেখতে চাও ওই পাহাড়ের দিকে তাকাও, আমি আমার একটু নূর তোমাকে দেখাবো। জালাহু দাক্কান ওয়াকাররা মুসা সাইকান। আল্লাহ বলছেন, মুসা রে পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী দূর থেকে পাহাড়ের দিকে তাকাইছে। হঠাৎ করে এমন একটা আওয়াজ হলো, এমন একটা অগ্নিকাণ্ড,
তিনি দেখতে পেল এমন একটা নূরের ঝলক, বেহুশ হয়ে পড়ে গেল। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আরে মুসা, আমাকে দেখতে চাও? জ্ঞান ফিরে বলে, আল্লাহ আমি এটা কি দেখলাম? নূরের একটা তাজাল্লি দেখলাম, একটা ঝলক দেখলাম, আর আমি বেহুশ হয়ে গেলাম। মুসারে, এখন তো হুশ ফিরেছে, এখন একটু পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে তাকিয়ে দেখে, আহা, পাহাড় জ্বলে পুরে সারখার হয়ে গেছে। এইবার নবীজি মুসা কালিমুল্লাহ আমার নবীজির দিকে তাকায়, আর চিন্তা করে আমি যেই চেহারাটা দেখি, এই চেহারাটা সবেমাত্র আল্লাহকে দেখে আসছে। নবী মুহাম্মদ, আমি আল্লাহকে অনেকবার দেখতে চেয়েছি, পারি নাই, কিন্তু আমি আমার জীবনে এমন একজনকে দেখে ধন্য হলাম, যিনি আল্লাহকে 10 বার দেখছে। দেখছেন নি কৌশলটা কোথায়? আমার নবী মুসা কালিমুল্লাহর ব্যাপারটা বুঝতে পারলেন। নবীজি বলেন, মুসা রে, আপনি যখন পরামর্শ দিচ্ছিলেন আমি নিচ্ছিলাম, কারণ আমি চাইতেছিলাম আমার উম্মতের জন্য সহজ হয়ে যাক। 2 নাম্বার, আমি আমার বন্ধুকে রেখে দুনিয়াতে আসবো, আমার স্ত্রী খাদিজা নাই। দুনিয়াতে আমার সবচেয়ে বড় ডান হাত আমার চাচা আবু তালেব বেঁচে নেই। ও নবী মুসা, আমার মন চায় না আমি দুনিয়াতে যাই, কিন্তু আল্লাহর হুকুম, মানুষকে দাওয়াত দিতে হবে, কালেমার কথা বলতে হবে, আল্লাহর বিধান আমাকে যেতেই হবে। এই জন্য আমি বারবার আল্লাহর কাছে গেলাম। আমিও আল্লাহকে দেখলাম, আর যেই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখলাম, ওই চোখটা আবার আপনি দেখলেন। সুবহানাল্লাহ। নবী মুসা, তাহলে আমি আর যেতে পারবো না। বলো না আবার যাও, বলো না 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়বে। মুসা শোনো, তবে আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি হাবিবুল্লাহ, হাবিবুল বাশার, রহমাতাল লিল আলামিন বললাম, ওই ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্ত যোগ হবে। শুধু তাই নয়, আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। আমার ভাইয়ের, আমার বন্ধু নবী মুসা বলে, ও হাবিবুল্লাহ, আপনি কি দেখলেন একটু বলেন। এইবার নবীজি বলেন, মুসা রে, আমাকে আল্লাহ লৌহে কলমের উপরে, আরশ মোল্লার উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ এমন একটা কুরসিতে আমাকে বসায় দিল, এই পৃথিবীর সৃষ্টি জগতে আর চেয়ে উঁচু আর কোনো জায়গা, এরকম সমান 2টি চেয়ার আমি দেখতে পেলাম। একটা চেয়ারে আমি হাবিবুল্লাহ বসলাম, আর একটা চেয়ারে রব্বুল আলামিন বসলেন। আমি খেয়াল করে দেখলাম, আমার সামান্য একটু উপরে যিনি আছেন তিনি হলেন আল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি তারপরে আল্লাহর উপরে আর কেউ নাই, আমি আল্লাহ থেকে এই কয়েক ইঞ্চি নিচে। আমার কুরসিটা একটু নিচে, একটু কুরসি মানে হলো চেয়ার, কুদরতি চেয়ার, চেয়ারটা একটু নিচা। আমি এই চেয়ারের উপরে বসলাম, আল্লাহ উপরে। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, বন্ধু হে, উপর দিকে তাকান, দেখেন আর কি কিছু আছে। বলে না, বলে আপনি একটু নিচের দিকে তাকান, আমি আপনার সামনে ঝলঝলা পরিষ্কার আপনার চোখ এই মুহূর্তে আমি রব্বের কুদরতি চোখের সাথে লাগাই দিলাম। আপনি একটু তাকান, আপনি আমি কেমন সৃষ্টি করেছি জগৎটা, এই সৃষ্টিটা দেখে আমাকে জানান সৃষ্টি আমার কেমন হয়েছে। এইবার একটু মিলাই নেন, নবীজিকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠে নিয়ে বললেন, আসমানবাসীরা রে, পৃথিবীর গাছপালা তরুলতা, তোমরা মুহাম্মদকে দেখো বন্ধুকে কেমন করে বানাইছি। আর এইবার বন্ধুকে নিয়ে গিয়ে সবচেয়ে উপরে উঠে আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি দেখেন সবাইকে কেমন বানাইছি। নবীজি খেয়াল করে
দেখতেছেন সবকিছু এমন সময় মনে পড়ে গেল বিবি খাদিজার কথা। কারণ আবার এই বিবি পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি কষ্ট করেছে, যেইখানে হাজী সাহেবরা উঠতে পারে না এমন একটা জায়গা আমার এই স্ত্রী খাবার নিয়ে ডেলি ডেলি আসে। এই জামালে নূরের উপরে আমার বিবি খাদিজা আস্তে করে ডাকতে বলে, নবী গো, স্বামী গো, খাবার নে আমার। ৬০-৬২ বছর বয়সের আমার স্ত্রী, বারো বেশি বয়স হয়েছেন, বয়স্কা একজন স্ত্রী, তার শরীরটা এখন দুর্বল হয়ে গিয়েছে। আমার বিবি আমার জন্য খাবার নিয়ে আসে আর বলে, স্বামী গো, আপনার কাছে আমি কিচ্ছু চাই না রে স্বামী, আপনার মতো বড় মাপের একজন মানুষ যে আমার স্বামী, এতেই আমি ধন্য, আমি আর কিছু চাই না। আমার নবী চোখের পানি সবসময় মুখে মাখতে হয়, চোখের পানি কখনো শুকিয়ে ফেলতে হয় না। আমার ভাইয়ের, আমার বোন, নবীজির মনে পড়ে গেল বিবির কথা। আল্লাহ বললেন, নবী আপনি একটু জান্নাতটা দেখেন, জাহান্নামটা একটু দেখেন। কারণ জান্নাতটা আপনি কেমন দেখেছেন, জাহান্নামটা আপনি কেমন দেখেছেন। এই জন্য আপনি এবার ডান দিকে লক্ষ্য করেন, দেখেন ডান দিকে জান্নাতটা রেখে দিয়েছি আপনার সামনে। নবী আমার জান্নাতের দিকে তাকায়া নবীজি খেয়াল করে দেখলেন আমার বিবি খাদিজা সুন্দর একটি ঘরের মধ্যে অনেকগুলা হুরপুরি, অনেকগুলো কর্মচারিণী লইয়া আমার বিবি খাদিজা আনন্দ ফুর্তি করতে করতে ওই দিকে চলে যাচ্ছে। আমার নবীজি খেয়াল করে দেখলেন খাদিজার ঘরটা এত সুন্দর, এত সুন্দর, পৃথিবীর কোন মার্বেল পাথর, সোনা মণি মুক্তা এত সুন্দর হয় না। নবীজি নামাজ নিয়ে এখনো পৃথিবীতে আসছেন, খেয়াল আসছেন। আল্লাহর কোন দানের, কোন জাকাতের, কোন হজের বিধান আসছে, মা খাদিজা কোনো আমল করেন নাই। একটা আমল করছেন, দুইটা আমল পাওয়া যায়। এক নাম্বার, স্ত্রী হিসেবে স্বামীর সবচেয়ে বেশি অনুগত করেছেন। ও মা, তোমরা যারা মাইকে আমার আওয়াজ শোনো রে মা, যদি মনে করো হুজুর নামাজ পড়তে বলছেন, নামাজ পড়িয়া জান্নাতে যাব, নেবার অসম্ভব, ইম্পসিবল। যদি মনে করো হুজুর হজের কথা বলছে, করেই জান্নাতে যাব, সম্ভব না। ও মা, যদি বলো যাকাত দিয়া জান্নাতে যাব, সম্ভব। যদি বলো এই কাজগুলো করব, স্বামীর খেদমত করব, হো, স্বামী 3টা বিয়ে করেছে, 4টা বিয়ে করেছে, আমরা 4টা স্ত্রী স্বামীকে ভালোবাসবো, আমরা 3টা স্ত্রী স্বামীকে বেশি ভালোবাসবো। কারণ সে উম্মতে মুহাম্মাদি, তাকে যদি ভালোবাসি আমার নবী খুশি। আমার স্বামীর আনুগত্য হওয়া লাগবে, স্বামীকে ভালোবাসতে হবে। স্বামীর ভালোবাসা পেতে হলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসা লাগবে। 2 নাম্বার যে আমলটা মা খাদিজা করছেন, এই আমলটার কথা সামনে আসবে। এইবার নবীজি জান্নাতটা দেখার পর নবীজি আল্লাহর দিকে ইশারা করে বলে, আল্লাহ, আমার বিবি খাদিজার জান্নাতটা এত সুন্দর, এত চমৎকার। জান্নাতের মধ্যে অনেকগুলো জায়গা, অনেকগুলো বালাখানা, হাজার হাজার বাড়িঘর,
অনেক কিছু দেখলাম, কোনটা এত সুন্দর না। ওগো আল্লাহ, কারণ কি? আমি তো এখনো ইসলাম পরিপূর্ণ করে দেই নাই, এখনো তো পৃথিবীর জমিনের দাওয়াত পৌঁছাই নেই, মানা তো দূরের কথা। এইবার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী হে, আপনি বলেন তো অর্থ সম্পদ দেওয়ার মালিককে? বলে আপনি আল্লাহ। বলে নেওয়ার মালিককে? বলে আপনি আল্লাহ। বলে তার বাস্তব প্রমাণ এই সপ্তাহে ঘটছে। গতবার যিনি 280 কোটি ডলারের মালিক, আজকে সে ফকির। বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলে, নবী হে, আপনি বলেন এই সব কিছু দেওয়ার মালিক কে? নবীজি বললেন, আল্লাহ। আপনি? বলে তাহলে শোনেন, আমি কোরআনের মধ্যে বলেছি, হাবিবে মোস্তফা মিরাজের বর্ণনায় আমি আপনাকে বুঝায়া দিলাম, পৃথিবীতে সবচেয়ে ভালো আমলের একটা হইল, সবচেয়ে দামি জান্নাত পাওয়ার একটা কাজ হইল, নিজের অর্থ সম্পদ যেইটা আমি নিজের মনে করি, ওই সম্পদটা আল্লাহর ঘরের উদ্বোধনের জন্য, কাজ শুরু করার জন্যে, আল্লাহর রাস্তায় আপনার নবী অথবা আপনার ওয়ারিসদের হাতে তুলে দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ।